2026 সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সাধারণ গণিতের দুটি প্রশ্নের সলিউশন করব। এই দুটি প্রশ্ন যদি ভালোমতো সলিউশন করতে পারো তাহলে মদ্যক সম্পর্কে তোমাদের আর কোনো ক্লাসের প্রয়োজন নেই। মদ্যক প্রতি বছর এসএসসি পরীক্ষায় এসে থাকে। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সিকিউতে অর্থাৎ সৃজনশীলে কতে এসে থাকে 2 মার্কের জন্য, অথবা এমসিকিউতে এসে থাকে। আমি দুটোই শিখিয়ে দেব। যদি সিকিউতে এসে থাকে তাহলে তোমরা কীভাবে লিখবে, আর যদি এমসিকিউতে এসে থাকে তাহলে কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে সেটাও আমি টেকনিক শিখিয়ে দিব আজকে। তো আমরা শুরু করি। নাম্বার 2, এখানে কতগুলো উপাত্ত বা পরিসংখ্যানের চলক, কতগুলো উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব। সবার প্রথমে যেটা করতে হবে, উপাত্তগুলোকে নিম্ন থেকে ঊর্ধ্ব অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে নিব। তাহলে প্রথমে যদি সিকিউয়ে কতে এসে থাকে তাহলে তোমরা এই কথাগুলো লিখবে যে উপাত্তগুলোকে মানের নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই কথাটা লিখবে যদি সৃজনশীলে কতে এসে থাকে। তাহলে উপাত্তগুলোকে মানের নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। এভাবে লিখলে হবে উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। তাহলে এখানে দেখো যে সবচেয়ে ছোট কিন্তু এখানে 6। আমরা সবচেয়ে ছোটো মানটা নিব হবে, তারপরে 6-এর পরে কী আছে সেটা নিব। এইভাবে ক্রমানুসারে আমরা লিখতে থাকবো। প্রথমে 6 নিব। তবে একটা বিষয় মাথা রাখবে, 6 যদি আরও থাকতো, অনেক বড় থাকতো, তাহলে কিন্তু আমরা প্রথমে 6 কিন্তু এখানে একাধিক সংখ্যা হতে পারে। প্রথমে 6 নিব, দেখবো আরও 6 এখানে আছে কি না। যদি না থাকে আর নিব না। তারপরে 6-এর পরে কত 7, এই যে 7 আছে, 7 নিব। এখানে দেখবো 7 এদিকে আরও আছে নাকি। 6 গেল, 7 গেল, এরপরে 8, এই যেখানে এটা আছে 6 গেল, 7 গেল, এবার 8, এবার 8 লিখলাম। এখন 8-এর পরে দেখবো 9 আছে কি না। এখানে কোথাও 9 দেখতে পাচ্ছি না। 9-এর পরে কত আছে 10, এখানেও 10 নেই। 10-এর পরে কত হলো 11, এখানে কিন্তু 11 আছে, আমরা এই 11 লিখব। 11-এর পরে হলো 12 এখানে দেওয়া নেই, 13 নেই। তারপরে 14 আছে, আমরা 14 নিব। তারপরে 15 এখানে নেই, 16 নেই। তারপরে আছে কত 17। এইভাবে সবার আগে যেটা করতে হবে, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। এই ছোট অঙ্কের জন্য যা নিয়ম, অনেকগুলো সংখ্যা থাকলে বা অনেক বড় অঙ্ক হলেও কিন্তু নিয়ম একই। প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। প্রথম কাজ আমাদের শেষ। তাহলে প্রথম কাজ হলো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়ার। এবার দ্বিতীয় কাজ হলো দেব এখানে। এখন উপাত্তগুলো, এখানে কয়টি উপাত্ত দেওয়া আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা উপাত্ত আছে, মোট 6টি। আমরা লিখতে পারবো যে n = 6 এবার যা জোড় সংখ্যা। এখানে একটা বিষয় আছে, যদি জোড় সংখ্যা হয়, উপাত্তগুলো যদি জোড় সংখ্যা থাকে বা জোড় সংখ্যা থাকে, এখানে উপাত্তগুলো যদি জোড় সংখ্যক অঙ্ক থাকে, যেমন 1, 2, 3, 4, 5, 6টা যদি জোড় সংখ্যক অঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু মধ্যক থাকবে 2টি। মধ্যক আমরা 2টা নিব আর 2টোর গড় করব। তাহলে এখানে n = 6, এই 6 বলতে বোঝায় 1, 2, 3, 4, 5, 6টা, মোট 6টা এখানে চলক দেওয়া আছে। এই জন্য আমরা লিখলাম n = 6 যা জোড় সংখ্যা। অতএব তাহলে মধ্যক হবে, যদি জোড় হয় লিখব 6/2 তম পদের মান যোগ 6/2 + 1 তম পদের মান। আমি আবার বলছি, যদি জোড় সংখ্যক হয়, এখানে 10 থাকতো, 10/2 তম পদের মান যোগ 10/2 + 1 তম পদের মান। এখানে আসবে ভাগ হবে 2। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3। তাহলে 3তম পদের মান প্লাস এখানে কত হবে 3, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 + 1 কত হবে 4, প্লাস এখানে আসবে 4তম পদের মান, 4তম
পদের মান। আর নিচে কত হবে 2। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে জোড় সংখ্যা হলে যদি 8 থাকতো 8/2, আর 8/2 প্লাস অন্য তো যেহেতু 6 আছে 6/2 তোমার পদের মান প্লাস 6/2 প্লাস 1 তোমার পদের মান। তাহলে এখানে 2কে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে, এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে, 3 + 1 মিলে 4 হলো। এখন এখানে দেখো যে 6তম পদের মান, এখানে 3তম পদের মান দেখো, 3তম পদের মান হলো কত, এখানে 1 2 3 মানে 8। আর 4তম পদ এখানে কত আছে হলো 11। তার মানে 3তম আবার দেখে দিচ্ছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3তম পদের হলো 8, দেখো এখানে 8 প্লাস, আর 4তম দেখো 1 2 3 4 11 বাই কত হবে 2, যোগ করলে হবে 19/2 অর্থাৎ 9.5। এই আমাদের নির্ণয় মধ্যক। তো আশা করি শিক্ষার্থীরা বুঝে গেছে। আমি আবারও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় করে সাজিয়ে নেব, নেওয়ার পরে দেখবো এখানে জোড় না বিজোড়। যদি জোড় থাকে তাহলে যে সংখ্যাটা থাকুক না কেন, যেমন 6 এখানে আছে 6/2তম পদের মান যোগ 6/2 প্লাস 1তম পদের মান, তারপরে 3 আর 4। 3টা তোমরা কীভাবে নির্ণয় করবে দেখো, 1 2 3 8, আর 4 কোথায় পাবে, এরপরে 4 11, এই দুটো যোগ করতে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক কিন্তু বের হয়ে যাবে। এভাবে যদি সৃজনশীলে কতে এসে থাকে তাহলে আমরা এভাবে অ্যান্সার করব। এখন যদি এমসিকিউতে এসে থাকে তখন তোমরা কী করবে, একবারে ভেরি সিম্পল, খুবই সহজ। যদি এমসিকিউতে এসে থাকে, এখানে মোট সংখ্যা কটা আছে, 6টা আছে। 6টার মধ্যে তোমরা বাঁ দিকে 2টা বাদ দিবে, ডান দিকে 2টা বাদ দিবে, তাহলে বাকি থাকে মাঝখানে 2টা। এই 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবে, বাস কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমাদের চলে আসবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু সংখ্যাগুলোকে তোমরা ছোটো থেকে বড় আকারে অবশ্যই সাজিয়ে নেবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক স্টুডেন্ট এই ভুলগুলো করে থাকে, আর এখান থেকেই সরাসরি ওই মাঝখানে 2টা নিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ করে, এতে ভুল হয়ে যায়। তাহলে সবার আগে যেটা ওয়ার্নিং পয়েন্ট হলো, আমরা প্রথমে ছোটো থেকে বড় আকারে সংখ্যাগুলোকে সাজিয়ে নিব, তারপরে যেটা করব এই কাজটা করতে হবে। আবার বলি, যদি এমসিকিউ এসে থাকে প্রথমে ছোটো থেকে বড় আকারে মনে করে সাজিয়ে নিতে হবে, তারপরে যেহেতু এখানে অঙ্ক আছে মোট 6টা, তাহলে বাম দিকে 2টা, ডান দিকে 2টা বাদ দিয়ে দিবে, মাঝখানে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যক চলে আসবে। এবারে যাবো আমরা আমাদের যে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর প্রশ্নের সলিউশন এভাবেই করবো। এখানে ছিল জোড় সংখ্যক, আর এটা হলো বিজোড় সংখ্যক। তাহলে নাম্বার 1-ই আসে, আমরা এই কথাটা থাক, এটা লিখতে আমাকে আবার লিখতে হবে। আচ্ছা, এখানে বলছে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে কথা একটাই, মধ্যকগুলো উপাত্তগুলোকে মানের নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা, এখানে সবচেয়ে ছোট হলো 15 সবচেয়ে ছোট। আচ্ছা 15, তাহলে আমরা 15 থেকে শুরু করব। অবশ্যই সংখ্যা নির্বাচনের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে যেন সংখ্যাগুলো ভুল না আসে। প্রথমে আমরা 15 দিব। আচ্ছা, তারপরে এখানে দেখব আরও 15 আছে কি না, যদি না থাকে তাহলে আর লিখবো না। 15 পরে 16 হয়, 16 এখানে আমরা দেখা পাচ্ছি না, 16 নেই। তারপরে 17 এখানে দেখা পাচ্ছি না, 17 নেই, কিন্তু 18 আছে, এই যে 18, তাহলে আমরা 18 দিব, 18। এরপরে দেখো 19 আছে কি না, দেখো 19 কোথাও এখানে নেই। এবার 20 দেখো, 20 আছে, 20 এখানে নেই। এবার 21 দেখো, 21 এখানে নেই, আছে 22, বসাবো 22। তারপর দেখো 23 আছে কিনা, এই যে এখানে 23 আছে, 23। আচ্ছা 23 একাধিকবার থাকতে পারে, সেটা খেয়াল করতে হবে। আর 23 নাই। এবার আছে 24, তারপরে 25 কোথাও নেই। এবার 26 কোথাও নেই, 27 এখানে আছে, 27। তারপরে দেখো 28 আছে কিনা, 28 নাই, আচ্ছা 29, বসো 29। তারপরে দেখো 30 কোথাও নেই, আছে হলো 31, এই যে 31। তারপরে 32, এদিকে আর সংখ্যা নেই, তার মানে আমাদের সব কিছু নেওয়া শেষ। লাস্ট অঙ্ক হলো 39। ব্যাস, এই কাজটা আমাদের একটু গভীর মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে কিন্তু এখানে যদি ভুল করো তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখানে অবশ্যই একটু সময় নিয়ে
অঙ্কগুলো নির্বাচন, সঠিক সংখ্যাগুলো ছোটো থেকে বড় করে নির্বাচন করতে হবে। আচ্ছা, এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9, আগে কিন্তু ছিল জোড় সংখ্যা 6টা ছিল, এখন কিন্তু 9টা অঙ্ক দেওয়া আছে। দেখবে এখানে n = 9 লিখব, যা বিজোড় সংখ্যা, যা হলো বিজোড় সংখ্যা। আচ্ছা, যেহেতু এটা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা, এখানে মধ্যক হবে কটা? একটা। আমি একটু আগে বললাম বা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি এখানে বিজোড় থাকে তাহলে মধ্যক হবে একটি। অতএব মধ্যক, আচ্ছা, যদি বিজোড় সংখ্যক থাকে খেয়াল রাখবে মধ্যক হবে একটা। এর সাথে এক যোগ করবো, 9 এর সাথে এক যোগ করবো, সবসময় একই, তম পদের মান। আচ্ছা, বিষয়টা ভালো মতো খেয়াল করবেন। তাহলে 9 + 1 10, তো 10/2 তম পদের মান, অর্থাৎ 5তম পদের মান হবে মধ্যক। এখন হিসাব করো, অবশ্যই আমরা হিসাব করো 5তম পদের মান। তাহলে দেখো এটা হলো 1 1 2 3 4 5, এই দেখো 24। তাহলে 5তম পদের মান হচ্ছে কত? 24। এটি আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আর এই দুটো অঙ্ক সলিউশন করতে পারলে তোমাদের আর বইয়ের কোনো অঙ্ক সলিউশন করার প্রয়োজন নেই। এইভাবে তোমরা নেক্সট ক্লাস আমার ক্লাসগুলো দেখতে থাকো। আমার ক্লাসগুলো দেখলে, তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখলে অবশ্যই পরীক্ষার জন্য 100% প্রিপারেশন তোমাদের কমপ্লিট হবে।